এখন শুধু বাস্তব জগতে নয়, ভার্চুয়াল জগতেও অপরাধ হচ্ছে। ভার্চুয়াল গেম খেলতে গিয়ে বিপদে পড়ছেন অনেকে। অপরাধ কি পরিমাণ হচ্ছে তার একটা উদাহরণ দিতে গেলে বলতে হবে যে ব্রিটেনে একটি কেস হয়েছে, একটি কেস ফাইল করা হয়েছে, একটি মামলা চলছে। সেখানে এক 16 বছরের কিশোরী অভিযোগ করেছে যে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে 4-5 জন মিলে। কোথায়? না, ভার্চুয়াল ওয়ার্ল্ডে। এই ধরনের ঘটনা এর আগে অভিযোগ বহুবার উঠেছে, কিন্তু এই অভিযোগের ভিত্তিতে এবার পুলিশ কেস করছে, পুলিশ তদন্ত করছে। কেন? তার কারণ হচ্ছে কতটা গুরুতর এই অভিযোগ, এটার গুরুত্ব কতটা সেটা বুঝে। কতটা গুরুত্ব একটু খুলেই বলি আপনাকে। অনলাইন ভিডিও গেম যখন খেলা হয়, সেই অনলাইন ভিডিও গেমে অনেক সময় ভার্চুয়াল অ্যাভেটার তৈরি করা হয়। মানে ধরুন আমাকে যেরকম দেখতে, আমার মুখের মতো একটা মডেল সেখানে তৈরি করা হলো। আমি তৈরি করলাম, সে তার আমার মতো চশমা রয়েছে, হ্যাঁ, আমার মতো শার্ট পরে রয়েছে, আমার মতো তার হেয়ার স্টাইল। হ্যাঁ, তো এবার সে আমার হয়ে ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমি যা যা করতে চাইবো ভার্চুয়াল ওয়ার্ল্ডে সে সেইগুলো করবে। তো ভিডিও গেমে, হ্যাঁ, মানে এটা যদি কোনো যুদ্ধের ভিডিও গেম হয় তাহলে আমার কাছে অস্ত্রশস্ত্র থাকবে, মানে আমার যে অ্যাভেটার, আমার যে মডেল, তার হাতে অস্ত্রশস্ত্র থাকবে, সে লড়াই করবে। তো এই ভার্চুয়াল গেমের ক্ষেত্রে, অনলাইন ভিডিও গেমের ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ তারা অনলাইনে একসঙ্গে এই গেম খেলে। মানে আমি এখান থেকে খেলছি, আপনি আরেক জায়গা থেকে খেলছেন, আপনার ভার্চুয়াল অ্যাভেটারের সঙ্গে আমার ভার্চুয়াল অবতারের দেখা হচ্ছে। এবার আমরা একসঙ্গে খেলতে পারি, আমরা দুটো আলাদা পক্ষ হতে পারি, তার জন্য আমরা হয়তো যুদ্ধ করছি। যুদ্ধ ছাড়া আরো অনেক রকম ভিডিও গেম হয়। তো এই ধরনের অনলাইন ভিডিও গেমে ওই কিশোরী যখন অনলাইনে গেম খেলছিল, তখন 4-5 জন যারা আননোন, যার সঙ্গে তাদের আগে কখনো যোগাযোগ নেই, ওই কিশোরীকে শারীরিক নির্যাতন করে। এবার আপনি বলবেন যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে শারীরিক নির্যাতন করা কি সম্ভব? দেখুন, ভার্চুয়াল ওয়ার্ল্ডে অনলাইন ভিডিও গেমে যদি ফুটবল খেলা সম্ভব হয়, যদি সেখানে দৌড়ানো সম্ভব হয়, সেখানে হাত ধরে ঘোরা সম্ভব হয়, সেখানে গুলি চালানো সম্ভব হয়, তাহলে শারীরিক নির্যাতনও সম্ভব। 4-5 জন মিলে তার উপর শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। এবার যেটা হয়েছে সেটা তো ভার্চুয়াল ওয়ার্ল্ডে, কিন্তু একটা জিনিস ভেবে দেখতে হবে, কারো উপর যখন কখনো কারোর সঙ্গে শারীরিক নির্যাতন করা হয়, তখন সে একটা ট্রমার মধ্যে চলে যায়। অত্যাচার শুধু তার শরীরে হচ্ছে, তার মনেও হচ্ছে, মানসিকভাবে একেবারে ট্রমায় চলে গেল। ওই কিশোরী তো চোখের সামনে দেখতে পাচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে তার অ্যাভাটারের সঙ্গে কি হচ্ছে। কানে ইয়ারফোন রয়েছে, ও তো শুনতে পাচ্ছে ওর তার অ্যাভাটারের সঙ্গে কি হচ্ছে, অন্যরা কি রকম ব্যবহার করছে, অন্যরা কোন শব্দ ব্যবহার করছে, অন্যরা তার সঙ্গে কিরকম আচরণ করছে, তার গায়ে হাত দিচ্ছে। সেও ট্রমায় চলে গিয়েছে। এবং মনস্তত্ত্ববিদরা বলছেন যে বাস্তবে একজনের সঙ্গে শারীরিক নির্যাতন করলে বা শারীরিক নিগ্রহ করলে তার মনের যে অবস্থা হয়, এক্ষেত্রেও ওই কিশোরীর মনের অবস্থা সেরকম। সে মানসিক নির্যাতনের শিকার হয়ে পড়েছে, আর এই নির্যাতন যারা করেছে তারা তো অপরাধ। সুতরাং এইভাবে কেসটির গুরুত্ব তৈরি হয়, এবং এই প্রথম ভার্চুয়াল ওয়ার্ল্ডে কোনো অপরাধের জন্য অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। একবার ভাবুন, কারোর সঙ্গে যদি কোনো দুর্ব্যবহার করা হয়, কাউকে শারীরিক নির্যাতন করা হয়, তাকে মারা হয়, তার সঙ্গে অশালীন আচরণ করা হয়, তার মনের কতটা প্রভাব পড়ে তার মনের উপরে, তার মনে কি হয়। তো এই কিশোরীর ক্ষেত্রেও, কিশোরী তো চোখের সামনে দেখতে পাচ্ছে যে তার যে ভার্চুয়াল অ্যাভাটার, সেই ভার্চুয়াল অবতারের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে, সে তো কানে শুনতে পাচ্ছে। মানসিকভাবে সেও কিন্তু ট্রমায় চলে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। তার চিকিৎসা চলছে, মেডিকেল ট্রিটমেন্ট চলছে তার। মনস্তত্ত্ববিদরা তাকে স্বাভাবিক সুস্থ জীবনে ফিরিয়ে আনতে চাইছেন, কিন্তু তারই পাশাপাশি এই অপরাধ যারা করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবিতে এবার সরব হয়েছে যারা নিয়মিতভাবে এই ভিডিও গেম খেলেন,
ভার্চুয়াল ওয়ার্ল্ডে যারা নিয়মিত বিভিন্ন রকম গেমের সঙ্গে যুক্ত তারা। এবং এইরকম ক্ষেত্রে আইনের কড়াকড়ির কথা বলছেন অনেকে, যে এটা তো একটা ঘটনা, প্রথম এরকম কেস সামনে এলো, এই ধরনের ঘটনা তো আরো ঘটানো যায়, আরো ঘটবে এই ধরনের ঘটনা, অপরাধ জগৎ আরো মানে বিস্তৃত হবে, এবং যারা অপরাধী, যারা মানসিকভাবে অপরাধী, যাদের মানসিকতা এরকম ঘৃণ্য নীচ মানসিকতা, তারা ভার্চুয়াল ওয়ার্ল্ডে যদি এই ধরনের ঘটনা ঘটায় এবং ঘটনা ঘটিয়ে পার পেয়ে যায়, তাহলে তারা বাস্তবেও এই ধরনের ঘটনা ঘটাতে উৎসাহিত বোধ করবে। সুতরাং তাদের ওখানেই আটকে দিতে হবে। আর সেই জন্যই কড়া আইন আনার কথা ভাবা হচ্ছে। যদি ভার্চুয়াল ওয়ার্ল্ডে এই ধরনের শারীরিক নির্যাতন কেউ করে, তাহলে তার বিরুদ্ধে কড়া আইন আনার কথা ভাবছে ব্রিটেন স্বরাষ্ট্র মন্ত্রক। কারণ মানসিকভাবে কেউ যদি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, তাহলে তা আমাদের সমাজের পক্ষে খারাপ। আর যদি মানসিক বিকারগ্রস্ত মানুষেরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে এই ধরনের ঘটনা ঘটাতে থাকেন, তাও আমাদের সমাজের জন্য খারাপ। কারণ বাস্তবে এই ধরনের ঘটনা তারা ঘটাতে চাইবেন, কারণ তাদের মানসিকতা এই ধরনের বিষ রয়ে গিয়েছে, তাদের মনের শিকড়ে এই ধরনের বিষ রয়ে গিয়েছে। কড়া আইন আসছে, ভার্চুয়াল ওয়ার্ল্ডেও কোন রকম নোংরামি করে আর পার পাওয়া যাবে না। আসলে মুশকিলটা কোথায় জানেন তো? মুশকিলটা হচ্ছে সব আইনের ফাঁকও রয়েছে, সুতরাং এক্ষেত্রেও হয়তো আইনের ফাঁক তৈরি হবে। কিন্তু তার চেয়েও বড় মুশকিল হলো, আমরা ভাবি যে অন্তর্জাল, ইন্টারনেটে অনেক ধরনের প্রতারণা হয়, আমরা ফ্রডদের নিয়ে ভাবি, যারা বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করে। কিন্তু এর বাইরেও কিছু ক্রিমিনাল রয়ে গেছে, কিছু অপরাধী রয়ে গেছে, এই ধরনের কেস সামনে না এলে যা জানা যেত না। এরাই হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে গিয়ে তাদের বুলি করে, ট্রোল করে, সেই মানসিকতা বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গিয়েছে, এরা মনে হয় যে ডোন্ট কেয়ার মনোভাব, আরে তো ভার্চুয়াল ওয়ার্ল্ড, এখানে যা খুশি করা যায়। এই মানসিকতার জায়গা থেকেই হয়তো, এই ডোন্ট কেয়ার মানসিকতার জায়গা থেকেই হয়তো এরা যা খুশি করতে শুরু করে দিয়েছে। ভার্চুয়াল ওয়ার্ল্ডে যদি সব করা যায়, তাহলে শারীরিক নির্যাতন কেন করা যাবে না? সেখান থেকেই হয়তো শারীরিক অত্যাচার এবং নির্যাতন করে। এবং ভেবে দেখুন, দল বেঁধে করেছে, এরকম না কোনো বিক্ষিপ্ত একজন দুজন, দল বেঁধে প্ল্যান করে শারীরিক নির্যাতন, যা ওই কিশোরী দেখছেন যে তার যে মডেল, হ্যাঁ, সেই মডেলের উপর ওই নির্যাতন করা হচ্ছে, দেখছেন, শুনছেন, মানসিকভাবে ট্রমায় চলে যাচ্ছেন, যেখান থেকে তাকে এখন বাঁচানোর চেষ্টা চলছে। এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, তার জন্যই কড়া আইন আনা হচ্ছে, যে এবার ভার্চুয়াল ওয়ার্ল্ডেও ভিডিও গেম খেলতে খেলতেও যা খুশি তাই করা যাবে না, সেক্ষেত্রেও শাস্তির নিদান থাকছে।